প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানাই। আজ 21শে আগস্ট 2026। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা যা পাওয়া যাচ্ছে আবহাওয়া সংক্রান্ত, সারা দেশ জুড়ে একটানা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আগামী 4 থেকে 5 দিন। থেকে অনেক জায়গাতেই বৃষ্টিপাত হতে পারে উল্লেখযোগ্যভাবে। তো এই সংক্রান্ত খবর বিস্তারিত ভিডিওটির মাধ্যমে জানানো হবে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। যদি আপনি চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত খবর সবার আগে পাওয়ার জন্য। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে যা জানা যাচ্ছে, মৌসুমি বায়ু দেশের ওপরে মোটামুটিভাবে সক্রিয় অবস্থায় রয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বাংলাদেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু সারা দেশের ওপর মোটামুটিভাবে সক্রিয় দেখা যাচ্ছে এবং বঙ্গোপসাগরেও যথেষ্ট সক্রিয় অবস্থায় রয়েছে। এই মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে দেশের ওপরে যথাসম্ভব যথেষ্ট পরিমাণে ঘন মেঘমালার সঞ্চার হচ্ছে এবং এই কারণে অনেক জায়গাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। মাঝারি ধরনের বৃষ্টিপাত আজ সারাদিনে 21শে আগস্ট অনেক জায়গাতেই রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী এবং চট্টগ্রাম বিভাগের অনেক জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তের উপগ্রহ চিত্র থেকে যা দেখা যাচ্ছে, সিলেট বিভাগের, ময়মনসিংহ বিভাগের এবং এদিকে চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকা এবং ত্রিপুরা ও আসামের বিস্তীর্ণ এলাকার ওপরে ঘন মেঘের সঞ্চার হয়েছে এবং অনেক জায়গাতেই মাঝারি থেকে ভারী বর্ষণ, বজ্রপাত সহ লক্ষ্য করা যাচ্ছে রাডার মানচিত্র অনুযায়ী। সরাসরি বজ্রঝড়ের মানচিত্র থেকে দেখে নেব আগামী 24 ঘন্টায় কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে। আজ 21শে আগস্ট ভোরের মধ্যে দেশের বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যেমন এদিকে সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকা, তার মধ্যে থাকছে উল্লেখযোগ্যভাবে সিলেট, জগন্নাথপুর, ছাতক, এদিকে সুনামগঞ্জ, দিরাই, মোহনগঞ্জ, নেত্রকোনা, কলমাকান্দা, কেন্দুয়া, এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে আজ ভোর 6টার মধ্যে। এছাড়াও এদিকে শ্রীমঙ্গল, মৌলভীবাজার, নবীগঞ্জ, হবিগঞ্জ, এই কয়েকটি জায়গায়, এছাড়া আজমিরগঞ্জ, মিঠামই, কিশোরগঞ্জ, পাকুন্দিয়া, ভালুকা, ফুলবাড়িয়া, ময়মনসিংহ, ঘাটাইল, টাঙ্গাইল, এদিকে শাহজাহানপুর, সিরাজগঞ্জ, এই সমস্ত জায়গায় বজ্রপাত সহ মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টিপাতের উপস্থিতি থাকবে আজ মধ্যরাত থেকে ভোরের মধ্যে। এছাড়াও এদিকে রংপুর বিভাগের পঞ্চগড়ে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। পঞ্চগড়, দেবনগর, ফাঁসিদেওয়ার হাট এবং এদিকে ধামর, বোদা, বালিয়াতগঞ্জ, ঠাকুরগাঁও, এছাড়াও এদিকে দেবীগঞ্জ, পশ্চিম ছাতনাইতে ভারী বৃষ্টির সম্ভাবনা, বাউড়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, জগৎবেড়ে এবং শ্রীরামপুরে রংপুর বিভাগের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া খালিশা, ছাপানি, জলঢাকা, ধর্মপাল, এছাড়াও মাদাতি, নওদাবাস, এছাড়াও নাগেশ্বরী, কুড়িগ্রাম, এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আজ ভোরের মধ্যে। রংপুর বিভাগের আরও কয়েকটি জায়গা রয়েছে, এদিকে দিনাজপুর, এছাড়াও এদিকে বিরামপুর, ফুলবাড়ি, এই কয়েকটি জায়গায় বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আজ ভোরের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে আজ ভোর থেকে সকালের মধ্যে। চট্টগ্রাম বিভাগেও যথেষ্ট বৃষ্টির সম্ভাবনা থাকছে কয়েকটি জায়গায়। একদম দক্ষিণ দিকের কক্সবাজার, মহেশখালী, কুতুবদিয়া, এদিকে পিঞ্জিরকুল, পটুয়ারটেক, এই সমস্ত জায়গায় এবং টেকনাফের আশেপাশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ভোর থেকে সকালের মধ্যে দেশের বিস্তীর্ণ এলাকায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। সিলেট বিভাগের সিলেট সহ সুনামগঞ্জ এবং তার আশেপাশে যথাক্রমে এদিকে ছাতক, জগন্নাথপুর, এছাড়াও নবীগঞ্জ, আজমিরগঞ্জ, ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, কলমাকান্দ, কালিয়ারা, গাবরাগতি, এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগের রাজশাহী, নাটোর, পাবনা এবং তার আশেপাশে বিশেষ করে ছাতমোহর,
লালমোহর, শাহজাহানপুর, নাটোর, সিংড়াতে ভারী বৃষ্টিপাত, মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আসানগঞ্জ, নওগাঁও, এদিকে মহাদেবপুর, এছাড়া জয়পুরহাট, বিরামপুর, রংপুর বিভাগের ফুলবাড়ি, দুর্গাপুর, গাইবান্ধা, রাজীবপুর, চিলমারি, কুড়িগ্রাম, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী, লালমনিরহাট, এদিকে বীরগঞ্জ, সৈয়দপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, এই সমস্ত এলাকায় ভারী বৃষ্টিপাত, মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ সকাল 8টা-9টার মধ্যে। পরবর্তী সময়ে সকাল থেকে দিকে সকাল 8টা থেকে 11টা-12টার মধ্যে সিলেট বিভাগে বৃষ্টিপাত থাকবে, হালকা বৃষ্টিপাত। বিশ্বনাথ, এদিকে সিলেট, ছাতক, জগন্নাথপুর, এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ময়মনসিংহ বিভাগের কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাত, ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পরবর্তী সময়ে দিনের মধ্যভাগে উপকূলবর্তী বিভাগগুলিতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের মহেশখালী, কক্সবাজার, কুতুবদিয়া, এদিকে পিঞ্জিরকুল, এছাড়াও টেকনাফের আশেপাশে দক্ষিণ আলীখালী, এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। বরিশাল বিভাগের মতবাড়িয়া, বরগুনা, এছাড়াও এদিকে জিয়ানগর, রাজীবপুর এবং খুলনা বিভাগের শ্যামনগর, কালীগঞ্জের আশেপাশে হালকা বৃষ্টিপাত হতে পারে আজ সকাল দিনের মধ্যভাগে। পরবর্তী সময়ে দুপুর থেকে বিকেলের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অনেক জায়গাতেই, যথাক্রমে এই দিকটায় খুলনা বিভাগের অনেক জায়গাতে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। খুলনা বিভাগের কলারোয়া, এছাড়াও এদিকে বাঁকড়া, ঝিকরগাছা, এছাড়াও এদিকে সাতক্ষীরা, কুল্লা, আশাশুনি এবং এদিকে কালীগঞ্জ, শ্যামনগরে ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে। কয়রার আশেপাশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও খুলনা বিভাগের খুলনা এবং ঢাকা বিভাগের কয়েকটি জায়গাতে ভারী বৃষ্টিপাত। ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের তেরোখদ, গোপালগঞ্জ, কালিয়া, মোল্লাহাট, এদিকে ফকিরহাট, চিতলমারী, খুলনা, এদিকে বাতিয়াঘাটা, এছাড়াও খানপুর, বাগেরহাট, এদিকে রাজাপুর, পিরোজপুর, ঝালকাঠি, বাকেরগঞ্জ, এছাড়াও পটুয়াখালী, বেতাগী, বামনা, মতবাড়িয়া, এই কয়েকটি জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। সুন্দরবন এলাকাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও কুমিল্লা এবং তার আশেপাশের কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। নারায়ণপুর, চাঁদপুর, মনোহরগঞ্জ, লক্ষ্মীপুর, নোয়াখালী, এদিকে নারিয়া, মাদারীপুর, শিবচর, মুকসুদপুর, আগাইলঝরা, এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আজ দুপুরের পর থেকে বিকেলের দিকে। এছাড়াও চট্টগ্রাম বিভাগের থানচি, রোয়াংছড়ি, রেমারকি, আলীকাদম, রুমা, বান্দরবান, লোহাগাড়া, চাকারিয়া, এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ দুপুর থেকে বিকেলের মধ্যে। বিকেল থেকে সন্ধ্যার মধ্যে কয়েকটি জায়গায় উল্লেখযোগ্যভাবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত হতে পারে। নিকলি, মিঠামই, কিশোরগঞ্জ, অষ্টগ্রাম, তারাইল, এছাড়াও এদিকে নান্দাইল, হোসেনপুর, পাকুন্দিয়া, কাতিয়াদি, বাজিতপুর, এছাড়াও এদিকে ভবানীপুর, গোড়াবাজার, জলছত্র, ফুলবাড়িয়া, ত্রিশাল, এছাড়াও এদিকে ভুয়াপুর, ঘাটাইল, গোপালপুর, এছাড়া এদিকে সখীপুর, বনস্থল, বাসাইল, এদিকে দেলদুয়ার, টাঙ্গাইল, এলেঙ্গা, এছাড়া কাটুলি, এই কয়েকটি জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে, এক নাগাড়ে বৃষ্টিপাত চলবে না। এছাড়াও এদিকে মুকসুদপুর, এদিকে নগরকন্দ, সদরপুর, আজিমনগর, এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া পাংশা, খোকসা, কুমারখালী, সুজানগর, এছাড়াও এদিকে পাবনার আশেপাশে এবং এদিকে আটঘরিয়ার আশেপাশেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং এদিকে ময়মনসিংহ বিভাগ ও রংপুর বিভাগের কয়েকটি জায়গাতেও ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
পরবর্তী সময়ে এদিকে রাত 8টা থেকে মধ্যরাতের মধ্যে রংপুর বিভাগের ভুরুঙ্গামারী, এদিকে লালমনিরহাট, পঞ্চগড়ে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। আসামের শিলচরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের দিকে। মধ্যরাতের দিকে সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকায় এদিকে ছাতক, সিলেট, সুনামগঞ্জ, জগন্নাথপুর, দিরাই, নবীগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, বারলেখা, জাকিগঞ্জ এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। রংপুর বিভাগের দু একটি জায়গাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ মধ্যরাতের দিকে। আগামীকাল 22শে অগাস্ট বৃষ্টিপাতের যা পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, ভোরের মধ্যে রংপুর বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে যে সমস্ত জায়গায়, বিশেষ করে ঠাকুরগাঁও, পীরগঞ্জ, হরিপুর এবং তার আশেপাশে বীরগঞ্জ, নীলফামারী, দেবীগঞ্জ, কালীগঞ্জ, লালমনিরহাট, কুড়িগ্রাম, চিলমারী, দুর্গাপুর, পীরগঞ্জ, ভুরুঙ্গামারী এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল 22শে অগাস্ট ভোরের দিকে। এদিকে রাজশাহী বিভাগের পাবনা সহ পাবনার আশেপাশে চুয়াডাঙ্গা এবং এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিলেট বিভাগের মৌলভীবাজার, কুলাউড়া, বারলেখা, জাকিগঞ্জ এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল ভোরের মধ্যে দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক, আজ ভোর থেকে আগামীকাল 22শে আগস্ট ভোর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস বিস্তারিত জানানো হলো। বৃষ্টিপাতের কিন্তু চলমান যে প্রবণতা রয়েছে সেটি বজায় থাকবে এবং বৃষ্টিপাত আগামী কয়েকদিন দেশের ওপরে বিরাজমান থাকবে। অনেক জায়গাতেই থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আগামী 25 তারিখ পর্যন্ত মোটামুটি আরও একটি ঘূর্ণাবর্ত কিন্তু দেশের ওপরে এসে হাজির হতে পারে। এই কারণে বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি কিন্তু একেবারেই থামবে না এবং 24-25 তারিখে আরও একটি ছোটোখাটো ঘূর্ণাবর্ত দেশের ওপরে আসতে পারে। তো প্রিয় দর্শক, এই ছিল বিস্তারিত আবহাওয়ার খবর। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত খবর এরকম পাওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ খবর সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন। অনেক ধন্যবাদ।